আজকের এই ভিডিওতে আমরা দেখব কোন ডিম্যাট অ্যাকাউন্ট বা কোন অ্যাপটি সবথেকে ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য। আমি যে কটা অ্যাপ নিয়েছি সে কটা ইন্ডিয়ার টপ ডিম্যাট অ্যাকাউন্ট বলতে পারো কিংবা টপ অ্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য। এই অ্যাপগুলো আমি নিজে গত 4 বছরেরও বেশি ধরে ইউজ করছি। আজকের আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে কোন অ্যাপটাতে ইনভেস্টমেন্ট করা মানে কোন অ্যাপটাতে তোমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারো পুরো সেফলি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব আজকের আমরা কোন কোন অ্যাপগুলোকে নিয়ে দেখতে চলেছি মানে কম্প্যারিজন করতে চলেছি। তো ফার্স্ট অ্যাপটি আছে বন্ধুরা জিরোধা কয়েন বলতে পারো কিংবা জিরোধা অ্যাপের মাধ্যমে তো ট্রেডিং করা হয়, আর জিরোধা কয়েনের মাধ্যমে তোমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারো। তারপরে আমরা গ্রোতে যাব, তারপরে আমরা আসবো অ্যাঞ্জেল ওয়ান, তারপরে আসবো আমরা আপস্টক, তারপরে আমরা আসবো ধান যদিও বা বন্ধুরা 2021 সালে লঞ্চ হয়েছিল। ধান আমি যবে থেকে লঞ্চ হয়েছিল তার 1 বছর পর থেকে ইউজ করছি। এইটা যা আমি সব থেকে কম ইউজ করেছি, মানে 2 বছর 3 বছর মাত্র ইউজ করেছি, আর সব কটা অ্যাপ আমি অনেক দিন থেকে ইউজ করছি। তো যাই হোক বন্ধুরা, আজকে দেখব যে প্রতিটা অ্যাপ যে মূলত মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য যে ফ্যাসিলিটিটা প্রোভাইড করা উচিত, যে মেন প্রথমে যে ফ্যাসিলিটিটা সেটা হলো বন্ধুরা ডিরেক্ট একটা মিউচুয়াল ফান্ড থাকে আর একটা রেগুলার মিউচুয়াল ফান্ড থাকে। তো রেগুলার মিউচুয়াল ফান্ড কী জিনিস তোমাদের একটু বলে দিই। রেগুলার মিউচুয়াল ফান্ড হলো বন্ধুরা যে মিউচুয়াল ফান্ডে বন্ধুরা এক্সট্রা কমিশন চার্জ কাটে তাকে বন্ধুরা রেগুলার মিউচুয়াল ফান্ড বলা হয়। আর ডিরেক্ট বলতে তো ডিরেক্ট ইনভেস্ট করছি সেই মিউচুয়াল ফান্ডে, সেই কারণে সেখানে ডিরেক্টভাবে করার জন্য বন্ধুরা আমাদের কাছ থেকে চার্জ কাটা হয় না, এক্সট্রা চার্জ কাটা হয় না। এই চার্জটা কোথায় গিয়ে আমরা দেখতে পাই? এই চার্জটা কিন্তু এক্সপেন্স রেশিওর মধ্যে গিয়ে আমরা দেখতে পাই। যখন ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করব সেখানটা আমাদের এক্সপেন্স রেশিও কম হবে, আর যখন আমরা রেগুলার মিউচুয়াল ফান্ডে বন্ধুরা ইনভেস্টমেন্ট করব সেখানে কিন্তু আমাদের এক্সপেন্স রেশিও বেশি হবে। তো মূলত বন্ধুরা জিরোধাতে আমরা দেখতে পাচ্ছি যে ডিরেক্ট মিউচুয়াল ফান্ড, গ্রো ডিরেক্ট মিউচুয়াল ফান্ড প্রোভাইড করে, অ্যাঞ্জেলও ডিরেক্ট মিউচুয়াল ফান্ড প্রোভাইড করে, আপস্টকও ডিরেক্ট মিউচুয়াল ফান্ড প্রোভাইড করে, ধানও ডিরেক্ট মিউচুয়াল ফান্ড প্রোভাইড করে। এরপরে আসবো এইগুলো সব কি ডিম্যাট অ্যাকাউন্ট। একটা বন্ধুরা তোমাদের বলে দিই, যে কটা অ্যাপকে আমরা দেখছি সব কটাই ডিম্যাট অ্যাকাউন্ট প্রোভাইড করে। এইবার আমরা বন্ধুরা দেখে নেব এই সব অ্যাপগুলোর ডাউনলোডার কত। তো জিরোধা কয়েনের বন্ধুরা ডাউনলোডার আছে 1 মিলিয়ন প্লাস, গ্রো অ্যাপের ডাউনলোডার আছে বন্ধুরা 50 মিলিয়ন প্লাস, অ্যাঞ্জেল ওয়ানের ডাউনলোডার আছে বন্ধুরা 50 মিলিয়ন প্লাস, আর আপস্টকের ডাউনলোডার আছে 10 মিলিয়ন প্লাস, আর ধানের ডাউনলোডার আছে বন্ধুরা 5 মিলিয়ন প্লাস। এইবার যদি আমরা এখানে এদের রেটিং দেখার চেষ্টা করি বন্ধুরা, জিরোধা কয়েনের রেটিং আছে 3.9, গ্রোর রেটিং আছে 4.7, অ্যাঞ্জেলের রেটিং আছে বন্ধুরা 4.4, আপস্টকের রেটিং আছে 4.2 এবং ধানের রেটিং আছে 4.3। এইবার আমরা এরা কবে স্টাবলিশ হয়েছে বা কবে স্টার্টেড হয়েছে সেইটাকে যদি দেখার চেষ্টা করি বন্ধুরা, জিরোধা স্টার্টেড হয়েছে 2010 সালে, গ্রো স্টার্টিং হয়েছে 2016 সালে, অ্যাঞ্জেল ওয়ান স্টার্টিং হয়েছে 1996 সালে। এদের মধ্যে সবথেকে পুরাতন বন্ধুরা অ্যাঞ্জেল ওয়ান। আপস্টক বন্ধুরা স্টার্ট হয়েছে 2009 সালে এবং ধান স্টার্ট হয়েছে 2021 সালে। এরপরে আমরা দেখবো এদের অ্যাকাউন্ট ওপেনিং চার্জ। এদের অ্যাকাউন্ট ওপেনিং চার্জ হলো বন্ধুরা জিরোধাতেও 0, আগে বন্ধুরা 200 টাকা ছিল অ্যাকাউন্ট ওপেনিং চার্জ, এখন বর্তমানে 0 হয়ে গেছে। গ্রোতে বন্ধুরা অ্যাকাউন্ট ওপেনিং চার্জ 0, অ্যাঞ্জেলেও অ্যাকাউন্ট ওপেনিং চার্জ 0, আপস্টকেও 0, ধানেও 0। এইবার যদি আমরা এএমসি দেখার চেষ্টা করি, জিরোধাতে এএমসি মানে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ 300 টাকা নেয়, গ্রোতে 0, অ্যাঞ্জেলে 240 টাকা নেয়, আপস্টকে বন্ধুরা 0, আর এইবার বন্ধুরা আমরা দেখব যে এসডাব্লিউপি কোন কোন অ্যাপ প্রোভাইড করে। এসডাব্লিউপি জিরোধা প্রোভাইড করে বন্ধুরা, গ্রো প্রোভাইড করে, কিন্তু অ্যাঞ্জেল ওয়ান প্রোভাইড করে না, আপস্টক প্রোভাইড করে না, ধান প্রোভাইড করে না। যদি আমরা দেখার চেষ্টা করি এসটিপি, যে একটা মিউচুয়াল ফান্ড দিয়ে যদি অন্য মিউচুয়াল ফান্ডে যেতে চাই সেটা বন্ধুরা কে প্রোভাইড করে, সেটা হলো বন্ধুরা জিরোধা প্রোভাইড করে আর গ্রো প্রোভাইড করে। আমরা যদি ফ্যামিলি অ্যাকাউন্টকে দেখার চেষ্টা করি, ফ্যামিলি অ্যাকাউন্ট একমাত্র জিরোধাই প্রোভাইড করে। এইবার যদি বন্ধুরা আমরা এদের ইউআইগুলো দেখার চেষ্টা করি যে কোন অ্যাপের ইউআই মানে ইউজার এক্সপিরিয়েন্স সবথেকে ভালো হবে। তো মূলত বন্ধুরা আমি যদি জিরোধার কথা বলি, জিরোধাকে আমি মোটামুটি দেবো 5-এর মধ্যে 4 দেবো, আমি নিজের ব্যবহার করা আছে। আমি যদি গ্রোকে বলি 5-এর মধ্যে 5ই দিয়ে দেবো বন্ধুরা, কিন্তু অ্যাঞ্জেল ওয়ানকে বন্ধুরা 5-এর মধ্যে 3.5 দেবো। প্রত্যেকের কারণ আমি তোমাদের বলে দিচ্ছি একটুখানি পরে। যদি আপস্টককে বলি আমি 4.5 দেবো, আর ধানকে বললে আমি বন্ধুরা 4 দেবো। তো পার্সোনাল আমার যদি ওপিনিয়ন দেখো বন্ধুরা, আমি সবথেকে কম অ্যাঞ্জেল ওয়ানকে দিয়েছি, কারণ বন্ধুরা অ্যাঞ্জেল ওয়ানের একটু ইউআইটা জটিল হতে পারে, কিন্তু হলো বন্ধুরা ফুল সার্ভিস ব্রোকার। এদের মধ্যে যদি ভ্যালু ফর মানিও দেখতে পাই, আমি অ্যাঞ্জেল ওয়ানকে দেখতে পাচ্ছি আর গ্রোকে দেখতে পাচ্ছি, কারণ এরা বন্ধুরা ফুল সার্ভিস ব্রোকার। গ্রো তো সব দিক থেকে ফ্রি বলে এখানে অ্যাকাউন্ট ওপেনিং করা যাওয়া যায়, কিন্তু অ্যাঞ্জেল ওয়ানেও বন্ধুরা অ্যাকাউন্ট ওপেনিং করা যায়, কারণ বন্ধুরা অ্যাঞ্জেল ওয়ান একটা ফুল সার্ভিস ব্রোকার। এখানে বন্ধুরা অনেক বেনিফিট পাবে তোমরা অ্যাকাউন্ট ওপেনিংয়ের পর, মানে এখান থেকে অনেক কিছু শেখার জিনিস আছে, অনেক জিনিস এনাদের কাছ থেকে শিখতে পারবে আর কি।
এদের অ্যাপের মধ্যেই লার্নিংয়ের সিস্টেম আছে, প্রতিদিনের স্টক বাই সেল রেকমেন্ডেশন করে, সেই জন্য এর ফুল সার্ভিস ব্রোকারের বন্ধুরা একটুখানি হয়তো তোমরা চার্জ দেখতে পাবে যে 240 টাকা করে এএমসি দিতে হয়। তো বন্ধুরা এইবার যদি আমার ফাইনাল ওপিনিয়ন দেই, সেখানে আমি তোমাদের বলবো যে গ্রোতে ডিমেট অ্যাকাউন্ট তোমরা খুলতে পারো। আর যদি তোমাদের ফুল সার্ভিস ব্রোকারে ফ্যাসিলিটির প্রয়োজন পড়ে তা অ্যাঞ্জেল ওয়ানেও তোমরা যেতে পারো। আর অ্যাপগুলোর কথা বলবো না তোমাদের এখনই খোলার, ভবিষ্যতে বন্ধুরা এক জায়গায় ইনভেস্টমেন্ট করা শুরু করো। আস্তে আস্তে তোমরা যখন সময় যাবে তোমরা অটোমেটিক্যালি অন্য অ্যাপগুলো তোমাদের কাজে লাগতে পারে, অন্য অ্যাপগুলোও তোমরা ব্যবহার করা শুরু করবে। তো ফার্স্ট গ্রো দিয়ে শুরু করতে পারো, তারপর অ্যাঞ্জেল ওয়ান, তারপর বন্ধুরা জিরোধা যেতে পারো কিংবা আপস্টক যেতে পারো। তো যাই হোক, মিলছি পরের ভিডিওতে, সকলে ভালো থেকো।